শালার কালকে একটা জোন আসার কথা, তা আইলো না। শালার জোনে করে ডিমান্ড বাইরে গেছে। শালার এক শালার কলাম, তো শালা আমলে বউ নিয়ে সিনেমা দেখতে গেছে। এটা কোনো কথা? এই একা একা 40 বিঘে ভুই করবে যে করবে না, কয়দিন তো লাগবে না। হয় না, মেলা কাজ করে লাগছে। একটা বিড়ি খেয়ে আসি, যাই উপরে যাই, একটু জিরো আসি, একটা বিড়ি খেয়ে আসি। A few moments later. তাহলে আজকে আমাকে কোন থেকে অপলোশন যাইতে হবে? আমাকে অপলতন বানিয়াবো, তুমি একটু কথা ভালো বলতে পারছো। আচ্ছা তাহলে চলেন। যেখানে গেঞ্জাম করে এনে দেশি অস্ত্র নিয়ে বসে রয়েছে। চলে যেতে মাইকি দেবো। দাও ঠাপ দিয়ে লাহানে বসে গেছে মারামারি করে। শালা তুই এটা আগে নাম করে আইছিস বসে রয়েছিস। এই অস্ত্রটা কার? অস্ত্রটা শালা গায়ে যে খুব শক্তি। শালা তুই পুলিশ কিছু মানতি না তোর। খালো এক মুঠ আজিজ বিলি দেওয়ার তালান করে দিতে হয়। শালারা অসহায় মানুষে নির্যাতন করতে, শালারা তোরা মারান লাগবে। হ্যাঁ, খাবার দে। আমাদের কি তোর বাল ফাল মনে হয় রে? আমাদের দেখে মানুষ মনে হয় না তোর? ঠিক না, ঠাবালি তো হইল না। আর ভাত ভালো না কাইতে বলতে হয়। শালা তো একটু করে তোর পুলিশের চাকরি কিনা দিয়েছে। ওরে বাবা রে, শালার গায়ে বিরাট শক্তি, কি জোরে ফেলাইলো মরি সিধা আমি। মেম্বার চাপনে পঞ্জাব হচ্ছে, মনে হয় পুলিশ ঠেকছে, তাই তো মনে হচ্ছে। চল দিনে যে দেখি সারা। এই থাম, এ কি হয়েছে? এ মকবুল কি হয়েছে তোর? এ কি হয়েছে রে মকবুল? মেম্বার সাহেব, আমি ওই ধান কাটে আইল দিচ্ছি, আর এই শালারা আমি রাস্তায় যে একটা শান্তি করে বিড়ি খাচ্ছি জিরোতে, আর এই শালারা আমার অটোমেটিক ধরে মাছ শুরু করে দিয়েছে। এবার কি করা উচিত তাই কর। বাবু আমার কাছে এসে দিন, কি হয়েছে বিষয়টা খুলে কাও দিন। মেম্বার সাহেব, আমরা হলাম এই থানা থেকে আইছি, ওই এলাকায় গ্যাঞ্জাম হচ্ছে, এইখানে দেখো দেশীয় অস্ত্র নিয়ে বসে রয়েছে। মেম্বার নাকি দেখা যাচ্ছে ওই দাঁড়ায় রয়েছে, কি আলোচনা করতেছে। আমাদের আবার খাতি হয় কি? এই তুই আগে যাই, স্যার আমাকে ডাকতে মনে হচ্ছে। ও স্যার এদিকে আসেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কোন থানার এসআই? আমি চান্দ থানার এসআই। আপনার কনস্টেবলের কাছ থেকে তো আমি সবই শুনলাম বিস্তারিত। তো এই বিষয়ে আমরা খালি একটু কথা বলি বসে। আমার বাড়ির পারে চলেন। চলেন আমরা যাই কথাবার্তা বলি। খালি চলেন যাই। A few moments later. আচ্ছা, আমার কনস্টেবলটার মাইরিয়া কিছু থইনি আপনার তো। মেম্বার সাহেব, ওরা মিছে কথা কচ্ছে, ওরা আগে এসে আমার দিকে মাইরেছে। এই সারেগের কথাও শুনলাম, আমার মকবুলের কথাও শুনলাম, আমার এলাকার লোক, তার দুই পক্ষে কথা শুনে আমি যা বুঝলাম যে অন্যায় তো আপনাকে রে। আমরা তো উপরের মহলেতে আমরা অর্ডার পেয়ে আমরা আইছি। পুলিশের চাকরি পেয়েছো বলে এরকম যাত্রার গায়ে তো হাত দিতে পারো না তোমরা? পারো? আসলে বিবেচনা করে দেখতেছি আমাদের ভুল হয়েছে মেম্বার সাহেব, আমাদের একটু ক্ষমা দৃষ্টিতে দেখুন। খালি স্যার যাই হয়েছে ভুল ভ্রান্তি তো নিজেদের ভিতরেই, আর ওর যে শরীর, আমি যদি উপস্থিত না হতাম সময় মতো, খালি তো আপনার ওই কনস্টেবলের পুঁতে ভিলাই। যাই হোক, আপনাদেরই তো ভুল স্বীকার করতেছেন নাকি? মকবুল, খালি যাই হয়েছে স্যারেরা ভুল করে ভিলে দিয়েছে, ঠিক আছে? তো স্যারে গেলে খালি মাফ করে দেবে, আমাকে নিজে গেলেই থানার লোক। মেম্বার থাক, আমাকে তো ভুল হয়ে গেছে। জ্ঞান দাম তো বাগুতেই আমরা মনে করলি তে বাগুতে পালি এটা শুনতে এখন পাই নেবো। তো এটা তো অরিজিনাল বাই নেবো, তোমরা খালি এই আমার নিরীহ লোকটা তোমরা মারতে খালি ভুল তো তোমাকে রে। ভুল হয়ে গেছে মেম্বার থাক, মাফ করে দিয়েন। আচ্ছা সমস্যা নেই। মকবুল, খালি স্যারেরা আসলে ভুল করে ফেলে দিয়েছে, তুমি ওকে মাফ করে দাও। আপনি কইলেন বলে মাফ করে দিয়েছেন। আচ্ছা, তারা ভুল করে ফেলে দিয়েছে, তারা বুঝতে পারেনি, যাবে তারা বাগুটেই, ভুল বশত যাই হয়ে গেছে, তাকে আর তুমি ক্ষমা করে দাও।
শালা তুই পুলিশের গায়ে হাত দিছিস, তোর পরে পালে দেখিয়ে নিবা না। খালি আমাকে যাই ভুল ভ্রান্তি আছে আমরা এটা মীমাংসা করে ফেলে দিই নাকি?